রাজনৈতিক সংশ্লিষ্টতা যে বড় একটা মানে ইভেন্ট, এটা ভুল না। কারণ হচ্ছে একজন মানুষ কোনো না কোনোভাবে নিজেকে ক্ষমতাবান ভাবতে শুরু করলে তারপরই সে এই সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি এটা করে। এটা ছাড়া কোনো মানে তার পেছনে একজন বড় ভাই থাকতে হবে, যে আমি বিপদে পড়লে আমি রক্ষা পাবো বা আমাকে ছাড়ানোর লোক আছে, বা আমার জন্য 10 জন 20 জন ছেলে ঝাঁপিয়ে পড়বে, আমার এই বাহিনী আছে, এরকম কোনো না কোনোভাবে একটা রক্ষা করবার একটা গ্রুপ তার আছে। এই ফিলিংসটা না থাকলে সে এই সন্ত্রাসী কার্যক্রম করার সাহসটা অতটা পাবে না। এইটা বাংলাদেশের কালচার, এবং বিএনপির অনেক নেতাকর্মী এইভাবে যুক্ত, এটাও অস্বীকার করবার সুযোগ নাই। কথা হলো যে এই যে বিএনপি বিশাল এক দল, বাংলাদেশে বিএনপি, এটা সবসময় আমি বলি, জামায়াত ইসলামের মতো ধর্মভিত্তিক ক্যাডার ভিত্তিক দলও নয় যারা চেইন অফ কমান্ড মেনে টু দ্য পয়েন্ট কাজ করে, আবার এটা বামপন্থী ক্যাডার ভিত্তিক কোনো দলও নয় যারা চেইন অফ কমান্ড মেনে দল যে সিদ্ধান্ত দেয় সে মতো কাজ করে। এটা হচ্ছে পাওয়ার পলিটিক্স করা একটা বুর্জোয়া রাজনৈতিক দল। সেই দলটি এই দীর্ঘ ইতিহাস এদের এইরকম, যে এই দলে এরকম চেইন অফ কমান্ড কখনো ছিল না, কবে আসবে আমরা জানি না। জাতীয় পার্টি, আওয়ামী লীগ, এই টাইপের দলগুলো, এমনকি এনসিপিও সে ধরনেরই একটি দল। সেই ক্ষেত্রে বিএনপির মধ্যে যে সমন্বয়হীনতা আছে সেটা দলের কেন্দ্রীয় পর্যায় থেকে সেটাকে দূর করবার জন্য সাংঘাতিক একটা অ্যাটেম্প্ট আছে বলেই বিএনপির আপনার এই যে 4-4.5 দশকের ইতিহাসে খোঁজ নিয়ে দেখবেন, 4.5 দশকের টোটাল এই দল যে পরিমাণ বহিষ্কার করেছে, এই 10 মাসে তার থেকে বেশি বহিষ্কার করেছে। 4,500-এর উপরে নেতাকর্মীকে বহিষ্কার করেছে। থামছে না হলে হয়তো আরও বাড়ত। দ্বিতীয় কথা হলো যে এই যে পার্থক্যটা কোথায়, এখন আমি পাল্টাপাল্টি অভিযোগের দিকে, ওই যে সস্তা রাজনীতির দিকে যেতে চাইনি, যেটা এনসিপি এরা ইয়াং তরুণ, এরাও ওই আগের মতো রাজনীতিটা করুক, এটাও ভালো লাগে না, চাইনি। এখন যদি ওই রকম নিয়ে যায় তাহলে তুলনা এইরকম আসতে পারে, ধানমন্ডি থানায় ছাত্রদলের এক নেতাকে গ্রেফতার করেছিল, সেখানে ছাত্রদলের আরও কয়েকজন নেতা ওইটা বাধা দিতে গিয়েছিল, সেই নেতাদেরকে বহিষ্কার করে দিয়েছে। যে পুলিশের কাজ করবে, কেউ আইন শৃঙ্খলা বিরোধী কিছু করলে পুলিশের কাজ তাকে ধরে আইনের আওতায় আনা, সেটার বাধা দিতে কেন গেল, সেই ছাত্র নেতাদেরকে বহিষ্কার করেছে। আর ময়মনসিংহে এই এনসিপির নেতারা গিয়ে ডিআইজি অফিস ঘেরাও দিয়ে, ভাইরাল হয়েছিল সেই ভিডিও, তাদের নেতা ধরছে বলে, অনুসারী ধরছে বলে তাকে ছাড়িয়ে এনেছিল। ওনাদের নেতা হান্নান মাসুদ, এই পুলিশ তাদের কাছের লোকদেরকে ধরেছিল বলে থানায় গিয়ে তাদের ছাড়িয়ে এনেছে। ওনাদের নেতারা তাদের কর্মী বা অনুসারী ধরলে এখনই থানায় গিয়ে ছাড়িয়ে আনে প্রভাব খাটিয়ে, আর বিএনপি বহিষ্কার করে, যে সহযোগিতা করতে যায় তাকেও বহিষ্কার করে, এবং দলের শীর্ষ পর্যায় থেকে স্পষ্ট ঘোষণা দেয় যে বিএনপি কোনো সন্ত্রাসীর পক্ষে দাঁড়াবে না, তার দলীয় পরিচয় যাই থাকুক না কেন। সেই ক্ষেত্রে পুলিশ যদি একটু হ্যাঁ মারা যাবে, সেটাও আইন শৃঙ্খলার বিষয়, সেটা পুলিশ দেখবে। একটা দেশে খুনি কোনো দলের না, তার দলের তখনই হয়, খুনি দলের তখনই হয় যখন ওই খুনির পক্ষে দল দাঁড়ায়। আগে বাংলাদেশের যে কালচার ছিল, কোনো একজন নেতা একটা দলের এরকম সন্ত্রাসী কার্যক্রম করলে তার পক্ষে সাফাই গিয়ে তাকে নির্দোষ প্রমাণের চেষ্টা চলতো। বিএনপি এ পর্যন্ত তার দলের যাদের বিরুদ্ধে এরকম অভিযোগ এসছে, একজনের পক্ষে একটা নজির দেখাতে পারবেন না বিএনপির কোনো নেতা তার পক্ষে কোনো পয়েন্ট মেক করে তাকে ভালো, পরিস্থিতির শিকার, নির্দোষ এরকম কোনো প্রমাণের চেষ্টা করেছে, বরং সঙ্গে সঙ্গে বহিষ্কার করেছে, এবং সঙ্গে সঙ্গে হাইকমান্ড থেকে নির্দেশ দিয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যে তার বিরুদ্ধে যথাযথ আইনি প্রক্রিয়া অবলম্বন করা হোক। এখন একটা দল এর বেশি আর কি করতে পারে আপনি বলেন? দলের মধ্যে কেউ যদি দলের চেইন অফ কমান্ড না মেনে ওইরকম করে, দলের কাজ তাকে বহিষ্কার করে দলের সঙ্গে সম্পৃক্ততা কেটে দিয়ে বোঝানো যে তার পক্ষে দল নাই, আপনারা যা খুশি ব্যবস্থা নিতে পারেন।